রহমান এবং আপনি বেগম খালেদা জিয়ার সুপুত্র, আপনাকে অনুরোধ জানাতে চাই, আপনার মরহুম পিতা এবং মরহুম মাতা যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন, তাদের থেকে শিক্ষা নিয়ে আপনি তো সুযোগ্য পুত্র, আল্লাহর ওয়াস্তে বাংলার মাটি থেকে ভারতীয় আধিপত্যবাদকে দূর করুন। আল্লাহর ওয়াস্তে এই জুলাইকে ধারণ করুন, না হলে নতুন যেই গণঅভ্যুত্থান আসছে আপনি বাংকারের ভিতরে ঢুকিয়ে সুড়ঙ্গ দিয়ে দিল্লিতে পালাতে পারবেন। কথাবার্তা পরিষ্কার। আমার এই বাংলাদেশ আজাদ পার্টি যে স্লোগান দিয়ে দিয়েছে, এটাই এই মুহূর্তে বাংলাদেশের সকল দেশপ্রেমিক মানুষের অন্তরে গাথা আছে। আমরা জান দেব, আমরা জুলাই দেব না। জুলাই আমাদের শিখিয়ে দিয়েছে কিভাবে রক্ত দিতে হয়, নতুন করে শিখার কিছু নাই। আর এই সংগঠনটার সাথে একটা মানুষ জড়িত আছে, মানুষটাকে আপনারা সবাই চিনেন, আমার প্রিয় হাসিন ভাই, চিনেন না? এই মানুষটাকে আপনি কি দিয়ে ভয় দেখাবেন, কি দিয়ে আটকে রাখবেন, তার মুখ কি দিয়ে বন্ধ করবেন? গুম ঘরের, আয়না ঘরের সকল অত্যাচার নির্যাতন সহ্য করে যিনি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এরকম নেতৃত্ব, এরকম ভাই তো আমাদের সাথেই আছে। শহীদ পরিবারের মানুষরা আমাদের সাথে আছে, জুলাই যোদ্ধারা আমাদের সাথে আছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা আর ওই ভারতীয় আধিপত্যবাদের সামনে অতীতে মাথা নত করি নাই, আগামীতে ওই ভারতীয় আধিপত্যবাদ এবং তারেকতন্ত্রের সামনেও মাথা নত করব না ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী তারেকতন্ত্র, ভাষা ঠিক আছে তো? তাহলে সবাই প্রস্তুত যুদ্ধের জন্য? আমরা একসাথে রাজপথে নামবো, কথা দিয়ে যাচ্ছি। আমার দলটা ছোট, লোকবল কম, কিন্তু রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। প্রথম কাতারেই বাংলাদেশ আজাদ পার্টির সাথে থাকবো ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত? ঘরটাকে একটু গরম করে দেন না। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, গোলামি না আজাদি, 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 গোলামি না আজাদি, আজাদি, আজাদি। এরপরে স্লোগানটা রাস্তায় দিব, কিন্তু প্রস্তুত সবাই? দেখা হবে বিজয়, বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।